আজ অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর আজকের এই নতুন ভিডিওটি কিন্তু অনেক ইউনিক। কারণ আজকের যে রেসিপিটি তৈরি করা হবে সেটা হচ্ছে পাউরুটির কাটলেট। কখনো কি নাম শুনেছেন? শুনে যদি অবাক হয়ে থাকেন তাহলে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো প্রথমেই কাটলেটটি তৈরি করার জন্য নিয়ে নিয়েছে 3টে সেদ্ধ করা আলু। এবার হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছে। এর মধ্যে এখন দিয়ে দিতে হবে 3টের মতো পাউরুটি। এখানে আপনারা আলু এবং পাউরুটির পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবার পাউরুটিটা ভালো করে আলুর সাথে মেখে নিল। দিয়ে দিল পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছে এখানে স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিল জিরে গুঁড়ো, এবার দিয়ে দিল হাফ কাপের মতো চালের গুঁড়ো। এবার সকল উপকরণ একসাথে ভালো করে মেখে নিল। সামান্য একটু জল দিয়ে দিল যাতে করে এটার বাইন্ডিংসটা সুন্দর আসে। এবার ভালো করে মেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটার কিন্তু বাইন্ডিংস খুব ভালো এসেছে। এবার এগুলোকে কাটলেটের শেপ দিতে হবে। আর এই কাটলেটটা তৈরি করতে যা যা উপকরণ লাগবে সেগুলো কিন্তু নিয়ে নিল একসাথে। এবার একটা বাটিতে নিয়ে নিল কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছে সামান্য একটু জল। এই কর্নফ্লাওয়ারটা এবার ভালো করে গুলিয়ে নিচ্ছে। আপনারা চাইলে কিন্তু এই কর্নফ্লাওয়ারের জায়গায় একটা ডিম দিতে পারেন। তো এবার ভালো করে কর্নফ্লাওয়ারটা জলের সাথে গুলিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এই কর্নফ্লাওয়ারের জলে কিন্তু লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এখান থেকে অল্প কিছুটা অংশ তুলে এরকম হাতের মধ্যে গোল গোল করে ঘুরিয়ে হালকা করে চাপ দিয়ে একটা কাটলেটের শেপ করে নিতে হবে, ঠিক এরকম। এবার এটা সেই কর্নফ্লাওয়ারের জলে চুবিয়ে দিতে হবে। দেবার পরে ব্রেড ক্রাম্বসে ভালো করে এটাকে কোট করে নিতে হবে। এই ব্রেড ক্রাম্বস যদি আপনাদের ঘরে না থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে বিস্কিটের গুঁড়া দিতে পারেন। এবার ভালো করে একবার কোট করা হয়ে গিয়েছে। এবার এটা আবারও কর্নফ্লাওয়ারে চুবিয়ে নিল, কারণ এটাকে ডাবল কোটিং করা হবে। আপনারা চাইলে কিন্তু এটা সিঙ্গেল কোটিং করে নিতে পারেন, তবে ডাবল কোটিং করলে কিন্তু খেতে বেশ মজা হয়। এবার ডাবল কোটিং করা শেষ হয়ে গিয়েছে। এখন এটা তৈরি হয়ে গিয়েছে। এটা একটা প্লেটে রেখে দিচ্ছি এবং বাকিগুলো কিন্তু ঠিক একইভাবে তৈরি করে নিতে হবে। তো সবগুলো ঠিক একই প্রসেসে তৈরি করে নিয়েছে। এবার কড়াইতে দিয়ে দিয়েছে তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন সেই তৈরি করে রাখা কাটলেটগুলোকে দিয়ে দিতে হবে। তেলটা কিন্তু প্রথমে ভালো করে গরম করে নিয়েছে, তারপরে আঁচটা একদম কমিয়ে দিয়েছে। এইরকম অবস্থায় কিন্তু এখন এই কাটলেটগুলো ভেজে নিতে হবে। তেলটা প্রথমে গরম করে তারপরে সম্পূর্ণ ভাজার প্রসেসটা কিন্তু একদম লো আঁচে হবে। তো এভাবে করে প্রথমে উল্টে পাল্টে দিল। দেখতে পাচ্ছেন কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছে। কালারটা ঠিক যখন এরকম গোল্ডেন ব্রাউন চলে আসবে তখন এগুলোকে উঠিয়ে নিতে হবে। তো এবার বাকিগুলো কিন্তু ঠিক একইভাবে ভেজে নিচ্ছে। তো সবগুলো কাটলেট তৈরি করা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আজকে কিন্তু একদম একটা দারুণ সহজ এবং ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আর আপনাদের একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ারই কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করে। Thanks for watching and subscribe my mom's channel Rana Riche and follow the Facebook page.